ছোটোখাটো এই সুন্দর ফুলটি শুধু আমাদের বাগান নয়, মনকেও রাঙিয়ে দেয় আপন সৌন্দর্যে। চলুন আজ জানি নয়নতারা ফুলের গল্প, বৈশিষ্ট্য, উপকারিতা ও রূপচর্চার কৌশল। নয়নতারা একটি চিরসবুজ গাছ, সাধারণত ঝোপ আকৃতির হয়। এর ফুল ছোট, 5টি পাপড়িযুক্ত এবং গোলাকৃতিতে বিস্তৃত। সবচেয়ে প্রচলিত দুটি রং সাদা ও গোলাপি, তবে আধুনিক চাষে বেগুনি, লালচে ও হালকা নীলগাছাও পাওয়া যায়। এই ফুলের বড় গুণ হলো এটি বছরে প্রায় সব সময়ই ফোটে, প্রচণ্ড গরমে বাঁচে, আবার বৃষ্টিতেও মরে না। নয়নতারা গরম ও উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। বাংলার আবহাওয়া এর জন্য আদর্শ। যে মাটিতে পানি জমে না, যেমন বেলে, দোআঁশ মাটি, নয়নতারা সেখানে খুব ভালো জন্মে। সরাসরি রোদ পেলে বেশি ফুল ফোটে, তাই রোদযুক্ত জায়গায় এটি লাগানো উচিত। নয়নতারা খুব কম যত্নেই বাঁচে, তবে চাইলে এর সৌন্দর্য আরও বাড়ানো যায়। সপ্তাহে 2-3 বার পানি দিন, মাটি যেন শুকিয়ে না যায়। মাসে একবার জৈব সার বা ভার্মি কম্পোস্ট দিন। আর গাছকে ঘন করতে মাঝে মধ্যে আগাছা ছেটে দিন। পোকামাকড় তেমন একটা লাগে না, তবে মাঝে মধ্যে পাতার ছিদ্র বা হলুদ হয়ে গেলে নিম তেল ব্যবহার করতে পারেন। নয়নতারা শুধু সৌন্দর্যই নয়, এ ফুলের অনেক ঔষধি গুণও রয়েছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর পাতার রস গ্রামীণ চিকিৎসায় ব্যবহার করা হয়। কিছু জায়গায় উচ্চ রক্তচাপ ও জ্বরের ঘরোয়া ওষুধ হিসাবেও ব্যবহার হয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা মোটেই উচিত নয়। নয়নতারা শুধু ঘরের বাগান নয়, শহরের রাস্তায়, স্কুল, অফিস সব জায়গাতেই দেখা যায়। এটি পটচিত্র, ফুলদানিতে সাজানো ও বিভিন্ন উৎসবে ব্যবহার হয়। জানেন কি, এই ফুল কিন্তু আমাদের পরিবেশকেও উপকার করে। যেমন এটি বাতাস বিশুদ্ধ করে, মাটি ধরে রাখে। নয়নতারা ফুল আমাদের মনে শান্তি আনে, পরিবেশে দেয় রঙের ছোঁয়া। সহজ যত্নে বাঁচে বলে আপনি আমি সবাই ঘরের কোনায় একটা নয়নতারা গাছ লাগাতে পারি। আপনার বাড়ির বারান্দায় বা ছাদে যদি জায়গা থাকে, তবে আজই একটা নয়নতারা ফুল লাগিয়ে ফেলুন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন কিছু নিয়ে।